আমার মা নানি বলতো কালো জিরা ভর্তা খেলে নাকি শরীরের বিষ ব্যথা ভালো হয়ে যায়। তো আজকে মা নানির কথা খুব মনে পড়তেছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমি এই যে রান্নাতে চলে আসলাম। আজকে রান্না হবে বাটা মাছ দিয়ে আর পটল আলু দিয়ে একটা পাতলা ঝোল, আর কালো জিরা ভর্তা ডাঁটা পাতা দিয়ে। তো ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন, আমার পেজটাকে ফলো দিয়ে। আর ইউটিউব থেকে যে আপু ভাইয়েরা দেখবেন বা দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। এই যে প্রথমেতে কালো জিরা ভর্তার জন্য আমি কয়েকটা শুকনা মরিচ আর পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচ দিয়ে ভালো মতো ভেজে, মানে একটু লাল লাল করে ভেজে উঠিয়ে রাখলাম। এরপরে ওই একই তেলের মধ্যে আমি যে শাকগুলো দিয়ে দিলাম। তো যেহেতু কালো জিরাটা কালো আবার শাকটাও সবুজ কালার, সেক্ষেত্রে আমি একটু হালকা হলুদ ব্যবহার করলাম যাতে একটু কালারফুল হয় ভাতে। তো এর জন্য আর কি একটু ভালো সৌন্দর্য দেখার জন্য আর কি একটু হলুদ ব্যবহার করা। তো আমি শাকটা ভালো মতো ভেজে নিয়ে এরপরে কালো জিরাটা দিয়ে দিলাম। দিয়ে একটু তেল দিয়ে নিলাম, নিয়ে যে ভালো মতো একেবারে ওই শাকের সাথে ভেজে নিলাম। নিয়ে এটা আমি এখন সুন্দর মতো একটা বাটিতে উঠিয়ে রাখবো। তো এইটা কিন্তু প্রথমে আমি ভাবছিলাম যে এটা ওই যে মাটির যে একটা বাটনা আছে ওই বাটনার মধ্যে এটা বেটে ভর্তাটা বানিয়ে নেবো আমি। তো আবার পরে ভাবলাম যে না, এটা ওই মাটির বাটনার মধ্যে যেহেতু হবে না, গোটা গোটা কালো জিরা আছে, কালো জিরা এগুলো একটা মিহির বিষয় আছে, বা ওইটার যে ফাঁকা ফাঁকা গুলো আছে সে ফাঁকার মধ্যে ওইটা আটকে যাবে। এর জন্য পরে পাটায় আর কি বেটে ভর্তাটা বানানোর সিদ্ধান্ত নিলাম। তো ভর্তাটা আর কি বানাবো, আমি আগে তরকারিটা বসায় নেই চুলায়। পরে মানে যখন একটু বেশি লং টাইম আর কি না থাকলেও চলবে সেই সময়টা আমি এখন ভর্তাটা করে নিব। আর এই যে মশলাটা ভালো মতো কষায় আমি মাছটা এখন কষায় নিচ্ছি। তো কষানো মাছের তরকারি আমার হাজব্যান্ড বা আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে। উনি বলে যে কষায় রান্না করলে সে মাছের টেস্টটা বেশি হয়। তো যদিও বা আমার কিন্তু ভাজা মাছ বেশি পছন্দ। এখন হাজব্যান্ডের যেটা পছন্দ করবে সেটাই তো অবশ্যই করে দিতে হবে, নিজের পছন্দকে প্রাধান্য একটু কম দিতে হবে। হাজব্যান্ডের মানে পছন্দটাকে বেশি প্রাধান্য দিতে হবে। কেননা সে ইনকাম করে দেয় বা সে আমার ভালো থাকার কারণ, সেক্ষেত্রে তাকেও আমার ভালো রাখার দায়িত্ব। আর আমি ওই মাছটা উঠায় নিলাম, নিয়ে ওই একই মশলার মধ্যে সুন্দর মতো এই আলু আর পটল গুলো দিয়ে কষা নিচ্ছিলাম। একটু হালকা করে পানিও দিয়ে দিলাম যাতে ভালো মতো কষানো হয়, মশলাটা পুড়ে না যায়। তো এর জন্য একটু পানি দিয়ে এই যে ভালো মতো ২ বা ৩ বার আমি ঢেকে ঢেকে একটু ভালো সুন্দর করে মানে কষা নিলাম, যাতে ওই সবজির কাঁচা গন্ধটাও না থাকে। তো এটা কিন্তু শুধু আমার মুখের কথা নয়, এটা সব আপু বা মা খালা চাচি নানি যারা আছে আমরা মেয়েরা সবার কিন্তু মুখের একই কথা, যত বেশি ভালো হবে কষানো তত বেশি তরকারিটা খেতে মজা হবে। তো আমি ঝোলের পানি দিয়ে ভালো মতো ফুটিয়ে নিলাম, নিয়ে মাছটা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম ২টা টমেটো কেটে। দিয়ে আমি মানে চুলায় বসা রাখলাম, যেহেতু এখন অনেক সময় না দেখলেও চলবে। আমি এই ফাঁকে যে ভর্তাটা এখন বেটে নিচ্ছিলাম পাটায়। তো এখানে আগে মরিচ পেঁয়াজ গুলো যেটা ভেজে রাখছিলাম একটু নুন দিয়ে তারপরে এই যে আমি বেটে নিচ্ছি। তো এই বাটাটা পাটায় বাটলে কি হয়, বিচি টিচি মরিচের যা কিছু আছে সবগুলো না একেবারে ভালো মতো মিহি হয়ে যায়। আর বাটনায় বাটলে কিন্তু এই মরিচের বিচিগুলো মিহি হয় না, ওইটা আনামানা পেটে রয়ে যায়। তো এর জন্যই আর কি এই পাটার মধ্যে বেটে নিচ্ছি। আর এই যে শাকগুলো দেখেন ২টা কালার এখন কতটা জোস দেখা যাচ্ছে। আর একসাথে করে এই যে ভালো করে এখন বেটে নিলাম, নিয়ে আমি এটা যে একেবারে সুন্দর করে দেখেন আমার ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু সেই রকমের টেস্ট হয়েছিল। তো যারা যারা এই কালো জিরা ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে একটু কমেন্টে লিখে জানাবেন, আমার তো খুবই পছন্দ। এর জন্য আমি মাঝে মাঝে আর কি কালো জিরা ভর্তাটা বানিয়ে খাই, আমার খেতে খুবই ভালো লাগে। আর নুনটা একটু কম কম হয়েছিল, এর জন্য আমি আবার একটু নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে আমি ঢেকে রাখবো। আর আমার তরকারি দেখছেন কালারটা কত জোস। আর রান্নাটাও কিন্তু হেভি। যে আপুরা পটলের তরকারি খেতে পছন্দ করে না তারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, হেভি ভালো হয়। আর আমার রান্নাটা এবার ডান, আমি একেবারে ভালো মতো ঢেলে নিলাম। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।